প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি কিছু ওভালের মাধ্যমে ফাংশনের কিছু উদাহরণ দিব এবং ফাংশন থেকে তার ডোমেন, কোডোমেন, রেঞ্জ, একা কিনা, সার্বিক কিনা, বিপরীত ফাংশন আছে কিনা এই বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা করব। আশা করি তোমাদের একেবারে মৌলিক ধারণাটা পাবে। তো প্রথমেই আমি একটা ওভাল দেখছি। এটা একটা ওভাল। এই ওভালটাকে আমরা বলতে পারি ডোমেনের সেট বা ডোমেনের সুপারসেট বলেছিলাম। এই পাশের এই ওভালটাকে বলেছিলাম কোডোমেনের সেট বা কোডোমেনের সুপারসেট। আমি তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করার জন্য, আমি এটাকে একটু সংক্ষিপ্ত আকারে বোঝানোর জন্য সন্তান এবং মা এর সাথে তুলনা করি। এটা হচ্ছে সন্তান। প্রথম ডোমেনের সেট বা ডোমেনের ওভালটাকে আমরা সন্তান বললাম, কোডোমেনের ওভালটাকে আমরা মা বললাম। তো এই উদাহরণের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে ফাংশনটা কি। তো দেখো, এখানে আমি বলে রাখি, সন্তান এবং মায়ের মাঝে যে সকল সম্পর্কগুলো সম্ভব সেই সকল সম্পর্কগুলোকে ফাংশন বলা যাবে, আর সন্তান এবং মায়ের সাথে যে সকল সম্পর্কগুলো সম্ভব না সেই সকল সম্পর্কগুলো ফাংশন না। ফাংশন না মানে হচ্ছে অন্যয়। যারা ফাংশন না তারা সবাই কিন্তু অন্যয়। আর মনে রাখতে হবে, এই মা বলেছি, সৎ মা এখানে প্রযোজ্য না। মা হিসাবে কিন্তু আপন মাকেই নিতে হবে। তো দেখো, এখানে সন্তান হচ্ছে তিনজন, এ বি সি। এই তিন সন্তানের তিনটা মা। এ এর মা হচ্ছে ডি, বি এর মা হচ্ছে ই, সি এর মা হচ্ছে এফ। আসলে মূলত আমরা বোঝাতে চাচ্ছি এ এর ইমেজ বা প্রতিচ্ছবি ডি, বি এর ইমেজ বা প্রতিচ্ছবি ই, সি এর ইমেজ বা প্রতিচ্ছবি এফ। ইমেজ বা প্রতিচ্ছবি কিভাবে আসে সেটা আমি আগের ক্লাসে, আগের লেকচারে বুঝিয়েছি। তো এবার দেখো, এখানে এ এর ইমেজ হচ্ছে ডি, বি এর ইমেজ ই, সি এর ইমেজ এফ। সুতরাং এই ওভালের মধ্যে, এই ইমেজগুলোর মধ্যে, এই ওভালগুলোর মধ্যে যে উপাদানগুলো আছে এদের নিয়ে গঠিত সেটটাই হচ্ছে ডোমেনের সেট। তার মানে এটা হচ্ছে ডোমেন ডিএফ। আর এই ওভালের মধ্যে যারা আছে সবগুলো নিয়ে গঠিত সেটটাই হচ্ছে কোডোমেন। তাহলে এখানে কোডোমেন হচ্ছে ডিইএফ। আর যারা ইমেজ গঠন করলো, অনলি ইমেজগুলো, এটার সাথে এটা ইমেজ হলো, ইমেজ হলো, ইমেজ হলো, এই ইমেজগুলো নিয়ে গঠিত সেটটা হচ্ছে রেঞ্জ। এই উদাহরণের ক্ষেত্রে দেখো, ডোমেনের মান, কোডোমেনের মান আর রেঞ্জের মান, এই দুইটা মান সেম। কোডোমেন আর সেম রেঞ্জ যদি সমান হয়, আমরা আগেই সংজ্ঞা বলেছিলাম সার্বিক ফাংশনের ক্ষেত্রে, তাহলে কোডোমেন আর রেঞ্জ সমান হলে তাকে সার্বিক ফাংশন বলা যায়। তাহলে এটা একটা সার্বিক ফাংশন, ফাংশনটা সার্বিক। আবার এক এক কিনা দেখি, এর ডোমেন, এর ইমেজ ডি, বি এর ইমেজ ই, সি এর ইমেজ এফ। তাহলে প্রত্যেকটা উপাদানের, ডোমেনের অন্তর্গত প্রত্যেকটি উপাদানের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন। ডোমেনের অন্তর্গত প্রত্যেকটি উপাদানের ইমেজ বা প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন। তার মানে এটা এক এক। এর ইমেজ বি, বি এর ইমেজ ই, সি এর ইমেজ এফ। তাহলে উপাদান আলাদা আলাদা, ইমেজও আলাদা আলাদা। তাহলে এটাকে বলা হবে এক এক ফাংশন। এরপর আসি বিপরীত ফাংশন। আমরা আগের শর্ত বলেছিলাম, যে সকল ফাংশনের ক্ষেত্রে ফাংশনটা এক এক এবং সার্বিক দুটোই হবে, এক একও হতে হবে, সার্বিকও হতে হবে, তাহলে এই সকল ফাংশনকে আমরা বলতে পারবো এই ফাংশনটার বিপরীত ফাংশন আছে। এক এক হলো, সার্বিক না, বিপরীত ফাংশন নেই। এক এক হলো না কিন্তু সার্বিক, এটারও বিপরীত ফাংশন নেই। অবশ্যই এক একও হতে হবে, সার্বিকও হতে হবে, তাহলেই কেবল ওই ফাংশনটার বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে। এবার আমি দ্বিতীয় উদাহরণে আসছি। সন্তান মানে ডোমেনের উপাদান, মা মানে কোডোমেনের উপাদান। তাহলে দেখো, সন্তানের মধ্যে আছে এবিসি, তার মানে ডোমেনের সেট হচ্ছে এবিসি। এখানে যদি আমরা লিখতে চাই, এটাকে একটু স্পষ্ট করে লিখতে পারি। দেখো, দ্বিতীয় উদাহরণ, এবার উদাহরণ 2। ডোমেন হচ্ছে এ বি সি, এদের নিয়ে গঠিত সেট। কোডোমেন হচ্ছে ডি ই এফ, কোডোমেন। আর রেঞ্জ হচ্ছে এখানে মাত্র দুটো ইমেজ, এই দুটা, শুধুমাত্র ডি আর ই। এফ কিন্তু রেঞ্জের মধ্যে নেই। এখানে দেখো, একটা উপাদানের একটা ইমেজ নেই, দুইটা উপাদানের একটা ইমেজ, দুইটা উপাদানের একটা ইমেজ। দুই সন্তানের এক মা, এটা বাস্তবে সম্ভব কিনা একটু চিন্তা করো। দুই সন্তানের এক মা, এমন হতে পারে তোমরা দুই ভাই, মা একজন, এটা বাস্তবে সম্ভবই। তাহলে এখানে কোনো ঝামেলা নেই। এখানে এক সন্তানের একই মা। তাহলে দেখো,
দুটা উপাদানের একটা ইমেজ, তার মানে এটা এক এক ফাংশন নয়। এবার দেখি কোডোমেন আর রেঞ্জ সমান কিনা। কোডোমেন আর রেঞ্জ সমান না, তার মানে এটা সার্বিক ফাংশন নয়। আমি বলেছিলাম যেই ফাংশন এক এক এবং সার্বিক সে সকল ফাংশনের শুধুমাত্র বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা ফাংশনটা এক একও নয় সার্বিকও নয়, তাহলে এই ফাংশনটার বিপরীত ফাংশন বিদ্যমান নেই। উদাহরণ 2 শেষ। এইবার আমি আসি 3 নম্বর উদাহরণ। দেখো আমরা এদিকে তাকালে দেখতে পাচ্ছি এখানে সন্তান হিসাবে আছে ABCD। এ একটা সন্তান, এই সন্তানের মা ই, বি এরও মা ই, সি এরও মা ই, ডি এরও মা ই। তার মানে হচ্ছে এই ফার্স্ট ওভালের যতগুলি উপাদান আছে সবগুলি উপাদানের একটা ইমেজ। তাহলে এটা ডোমেন কত? ডোমেন আমরা বলতে পারি ABCD। ওকে, কোডোমেন কত? কোডোমেন ই, কোডোমেন হচ্ছে ই, শুধু ই। আর রেঞ্জ কত? রেঞ্জও শুধু ই। এবার আমরা বলি এক এক কিনা। অনেকগুলা উপাদানের একটা ইমেজ, তাহলে এটা এক এক নয়, এটা ঠিক আছে, এক এক নয়। সার্বিক কিনা? দেখো কোডোমেন আর রেঞ্জ সমান, তাহলে এটা সার্বিক। কোডোমেন আর রেঞ্জ সমান, তাহলে এটা সার্বিক। তাহলে বিপরীত ফাংশন বিদ্যমান আছে। এবার আমরা আসি, সরি এক এক নয় কিন্তু সার্বিক, তাহলে বিপরীত ফাংশন বিদ্যমান নেই। এক এক নয় কিন্তু সার্বিক, সুতরাং বিপরীত ফাংশন বিদ্যমান নেই। তাহলে এটা আমরা বুঝতে পারছি। এখানে দেখো এই ফাংশনটার মধ্যে একটা চমৎকার বিষয় আছে। দেখো সবগুলো সন্তানের একই মা, তাহলে আমরা বলতে পারি কোন ফাংশনের ক্ষেত্রে ডোমেনের সকল মানের জন্য যদি রেঞ্জ একটাই হয়, ইমেজ একটাই হয়, তাহলে এই ধরনের ফাংশনকে বলা হয় ধ্রুবক ফাংশন বা কনস্ট্যান্ট ফাংশন। একটু বাস্তবিক ভাবে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। f(x = 5)। এই x হচ্ছে ডোমেনের ভ্যালু। তুমি ডোমেনের ভ্যালুর জায়গায় যে কোনো মান বসাতে পারো। x এর মান যদি 1 বসাও তাহলে f(1) এর মান 5 আসবে। x এর মান যদি 2 বসাও, কারণ এখানে তো x নেই, আমি বসাবো কি? এখানে 2 বসাইলে 5 আসে। কেউ যদি ভাবতে চাও তাহলে বলতে পারো স্যার এখানে 0 × x লিখবো, লেখো, সমস্যা নেই। x এর যে কোনো মান বসাও, এটুকু 0 হয়ে যাবে, এটাই থেকে যাবে। x এর মান 0 বসাও, f(0) তার মানও 5। তার মানে x এর মান তুমি যে কোনো কিছুই বসাও না কেন, আউটপুট, এটা হলো ইনপুট, যে কোনো ইনপুটের জন্য আউটপুট অলওয়েজ 5 আসতেছে। তাহলে যখন কোনো ফাংশনের ক্ষেত্রে ইনপুট যাই হোক না কেন, আউটপুট একমাত্র একটা সংখ্যাই আসবে। এ সকল ফাংশনের ক্ষেত্রে আমরা এটাকে ধ্রুব ফাংশন বা কনস্ট্যান্ট ফাংশন বলতে পারবো। তাহলে 3 নম্বর ফাংশনটা ডোমেন এটা আমরা লিখেছি, কোডোমেন এটা লিখেছি, রেঞ্জ এটা লিখেছি, এক এক নয় সার্বিক, তাহলে বিপরীত ফাংশন বিদ্যমান নেই। আবার এটাকে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটাকে ধ্রুব ফাংশন বলা হয়। তাহলে এমসিকিউ তো হতে পারে নিচের কোনটি ধ্রুব ফাংশনের উদাহরণ, যেমন এটা দিয়ে দিল, তোমাকে বুঝে নিতে হবে যার ইমেজ শুধু একটাই, এটা একটা ধ্রুব ফাংশন, মনে রাখবে। তাহলে আমরা ধ্রুব ফাংশন কি বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারলাম, ধ্রুব ফাংশনের সংজ্ঞাটাও হয়ে গেল। এবার আসি নেক্সট এক্সাম্পল 4 নাম্বার। দেখি সন্তান এ, মা হচ্ছে ডি। এখানে দেখো সন্তান বি এর কোনো মা নেই। বাস্তবে কি এমন হওয়া সম্ভব? কোন সন্তান মা ছাড়া কি জন্মানো সম্ভব? বাস্তবে সম্ভব না। বলতে পারো মা মারা গেছে, মা তো ছিল, জন্ম তো মায়ের পেট থেকে হয়েছে, সুতরাং মা লাগবে, মা ছাড়া সন্তান হবে না। তাহলে এই সন্তান এর কোনো মা নেই, তাহলে এটা ইম্পসিবল, এটা একটা রিলেশন, বাট এই রিলেশনকে আমরা ফাংশন বলতে পারবো না, এটা অসম্ভব সম্পর্ক। তাহলে এটা ফাংশন নয়। যে সকল সম্পর্ক ফাংশন নয়, আমি আগেই স্পষ্ট করেছি, সেগুলি ফাংশন না হলেও তারা কিন্তু অন্যয়। এটা একটা অন্যয় কিন্তু ফাংশন না। আর যদি কখনো ফাংশনই না হয়,
সেক্ষেত্রে ডোমেন, কোডোমেন, রেঞ্জ, এক এক সার্বিক এগুলোর প্রশ্নই ওঠে না। যে কোনো কিছু এক এক সার্বিক, ডোমেন, কোডোমেন, রেঞ্জ এগুলো একমাত্র ফাংশনেরই হয়, অন্যান্য না। তাহলে এটা ফাংশন না, সুতরাং এর কোনো কিছুই নেই, সব বাদ। এরপর আসি আমি ফিফথ এক্সাম্পল, সন্তান মা। এখানে দেখো এক সন্তানের দুই মা, এক সন্তানের দুই মা, এটা হতে পারে কিনা? আমি আগেই বলেছি সৎ মা প্রযোজ্য না, সন্তান একজন মা দুইজন। বাস্তবে এটা সম্ভব না, এক সন্তানের কোনোভাবেই দুই মা হওয়া যাবে না, সম্ভব না। একটা সন্তান একজন মায়ের পেট থেকেই আসবে, দুই মায়ের পেট থেকে এক সন্তান বের হতে পারে না। সৎ মা আগেই বলেছি প্রযোজ্য না। তাহলে এটাও একটা রিলেশন, কিন্তু অসম্ভব সম্পর্ক। এই অসম্ভব সম্পর্ককে আমরা ফাংশন বলবো না। তার মানে কোডোমেনের উপাদান একটা, কোডোমেনের একটা উপাদানের জন্য যদি দুইটা ইমেজ পাওয়া যায়, সরি আমি ভুল বলেছি, কোডোমেন এটা হলো ডোমেন। ডোমেনের একটা উপাদানের জন্য যদি দুটা ইমেজ পাওয়া যায়, তাহলে এটাকে ফাংশন বলা যাবে না, এটাকে ফাংশন বলা যাবে না। এটা জাস্ট রিলেশন, ফাংশন না। ফাংশন না হলে ডোমেন, কোডোমেন, রেঞ্জ এগুলো কোনো কিছুরই প্রশ্নই আসে না, গেল এটা বাদ, এটা ফাংশন না। এবার আসি এইটা, এই সম্পর্কটা ফাংশন কিনা দেখি। এ হলো সন্তান, যখন এ বসাইলাম, ডোমেনের মান এ, কোডোমেনের মানও এ আসলো, ইমেজটাও এ আসলো। ডোমেনের উপাদান যখন বি বসাবো, উপাদানটা যখন বি বসাবো, তখন ইমেজটাও বি হলো। এখানে ইমেজটা ডোমেনের মান যদি সি বসাই, ইমেজটাও সি আসবে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি ডোমেনের প্রত্যেকটা উপাদানের জন্য এগুলো কিন্তু আলাদা আলাদা, কিন্তু এখানে যা বসিয়েছি তাই পেয়েছি। ইনপুট যা, আউটপুট তা, ইনপুট যা, আউটপুট তা, ইনপুট যা, আউটপুট তা। তাহলে এটা ডোমেন কি? দেখি এটা ডোমেন কি? এ বি সি কোডোমেন, কোডোমেন এটা এ বি সি, রেঞ্জ এবিসি। এক এক কিনা? অবশ্যই এক এক। সার্বিক কিনা? কোডোমেন আর রেঞ্জ সমান, সার্বিক। এক এক আর সার্বিক হলে বিপরীত ফাংশন আছে। এইবার দেখো কখনো যদি এমন হয় ইনপুট যা, আউটপুট তা, ইনপুট যা, আউটপুট তা, ইনপুট যা, আউটপুট তা। এক কথায় সংক্ষিপ্ত আকারে বলতে পারি ডোমেন আর কোডোমেন বা রেঞ্জ এটা সমান, ইনপুট যা, আউটপুট তা। যদি কখনো এমন হয় ডোমেন আর রেঞ্জ সমান, সেই ক্ষেত্রে এই ধরনের ফাংশনকে আমরা বলতে পারবো অভেদ ফাংশন বা আইডেন্টিটি ফাংশন, অভেদ ফাংশন বা অভেদক ফাংশন। তাহলে আমরা এখান থেকে ফাংশনের বেশ কিছু এক্সাম্পল পাইলাম। আশা করি ফাংশন সংশ্লিষ্ট এই আলোচনাগুলো তোমরা বুঝতে পেরেছো। 3-0। এবার আমি একটু লেখচিত্রের মাধ্যমে ফাংশন বোঝানোর চেষ্টা করি। তো দেখো এখানে আমরা লেখচিত্রের মাধ্যমে ফাংশন যদি বোঝাতে চাই, তাহলে এখানে আমি একটা লেখচিত্র দেখেছি। এই গ্রাফটা ফাংশন কিনা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই যে শেপটা, এই শেপটা ফাংশন কিনা এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো দেখো এখানে একটা বিন্দু আছে, এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান 0। এখানে সাপোজ এক্স এর মান 1, ওয়াই এই জায়গাটা এক্স, এই এদিকে এক ঘর, এদিকে এক ঘর, এক্স এর মান 1, ওয়াই এর মান 1। এই জায়গাটা এক্স এর মান 2, ওয়াই এর মান 2। এই জায়গাটা এক্স এর মান 3, ওয়াই এর মান 3। এরকম যদি আমি অসংখ্য বিন্দু নেই, এখানে হচ্ছে 0 0, 1 1, 2 2, 3 3, এখানে -1 1, -2 2, -3 3, এরকম অসংখ্য বিন্দু পাওয়া যাচ্ছে। তো এই যে অসংখ্য বিন্দু পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে বিন্দুগুলো নিয়ে যদি একটা ক্রমজোড় গঠন করি, তাহলে কি পাওয়া যায়? -3 3, -2 3, -2 2, -1 1, 0 0, 1 1, 2 2, 3 3। এই যে দেখো প্রত্যেকটা ক্রমজোড় নিয়ে আমরা যে একটা সেট পাইলাম, এই সেটটা ফাংশন কিনা দেখি। সবগুলো উপাদান ভিন্ন ভিন্ন, সবগুলি প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, তার মানে এটা ফাংশন। তাহলে আমরা আরেকটু সহজভাবে বলতে পারি, কোন গ্রাফের ক্ষেত্রে যদি আমরা এক্স অক্ষ থেকে এই যে উপরের দিকে গেলাম, গ্রাফ পাচ্ছি, একদিকে গ্রাফ পাচ্ছি, কিন্তু দুই দিকে গ্রাফ যদি নাই পাই,
অর্থাৎ একবার গ্রাফের দেখা মিলবে দুইবার না, এমন যদি হয় তাহলে এটা ফাংশন হবে। এমনটি এই দ্বিতীয় এক্সাম্পলে বোঝা যাবে। তার মানে এটা ফাংশন, কিন্তু এটা ফাংশন না কেন? দেখো এখান থেকে উপরের দিকে যাই, গ্রাফ পাওয়া গেছে, এই যে গ্রাফ পাইছি, এই জায়গা থেকে উপরে পাওয়া গেছে, নিচে আসলেও গ্রাফ পাওয়া গেছে। তার মানে দেখো এক্স অক্ষের এমন একটা জায়গা তুমি খুঁজে বের করো যেখান থেকে উপরে বা নিচে যেদিকেই যাও না কেন দুইবার যদি গ্রাফের সাথে দেখা হয়, বেশি হলে আপত্তি নাই, একের অধিকবার যদি গ্রাফের সাথে দেখা হয় তাহলে আমরা বুঝবো ওই রিলেশনটা ফাংশন না, ওই গ্রাফটা ফাংশন না, তাহলে এটা ফাংশন না। এদিকে যাইও লেখচিত্রের দেখা পেয়েছি, এদিকে এসেও লেখচিত্রের, মানে এই জায়গায় দুইবার দেখা পেয়েছি। তার মানে এই বিন্দুটা কত দাঁড়াচ্ছে? সাপোজ 1 2, আর এটা সাপোজ 1 -2 বা -2 ধরলাম। তাহলে দেখো এক্স এর দুটো মান, এক্স এর মান প্রথম উপাদান দুটো কিন্তু একরকম হয়ে গেল, তাহলে এটা ফাংশন হচ্ছে না, এটা ফাংশন হচ্ছে না। এবার দেখো এখানে এই যে এদিকে যাও, একবারই দেখা পাওয়া যায়, একবারই দেখা পাওয়া যায়, একবারই দেখা পাওয়া যায়, তাহলে এটা ফাংশন না, এই সরি ফাংশন। এখানে তুমি এক্স অক্ষ থেকে উপরে যাও, উপরে যাও, উপরে যাও, উপরে যাও, ফাংশন ফাংশন। এটা উপরের দিকে নিচের দিকে যাও, এখান থেকে উপরে নিচে এই যে যাও, সারা জীবন যাও, একবার এই একবার গ্রাফের সাথে দেখা হইলো, উপরে নিচে যাও, একবার গ্রাফের সাথে দেখা, যে কোনো জায়গা থেকে উপরে যাও নিচে যাও, একবার গ্রাফের সাথে দেখা হবে, সুতরাং এটাও ফাংশন। তাহলে এটা ফাংশন, এটা ফাংশন। ফাংশন বোঝানোর ক্ষেত্রে আমি এফ দিলাম, নট ফাংশন, ফাংশন, এটাও ফাংশন। এইটা দেখি, এখান থেকে উপরের দিকে যাই, উপরের দিকে যাই, উপরের দিকে গেলে এই যে এই একবার গ্রাফের দেখা পাওয়া গেল, উপরে আরো একবার পাওয়া গেল, আরো উপরে গেলে আরো পাওয়া যাবে। তার মানে একবারের বেশি যেহেতু হয়ে গেছে, উপরে আমার যাওয়ার দরকার নাই, নিচেও যাওয়ার দরকার নাই, একবারের বেশি যদি গ্রাফের দেখা পাওয়া যায় তাহলে এটা ফাংশন হবে না, নট এ ফাংশন, এটা ফাংশন না। এটা এই যে যতবার যাও একবারের বেশি গ্রাফের দেখা পাওয়া যাবে না, তার মানে এটা ফাংশন। এটা বৃত্ত, যে কোনো জায়গা দিয়ে উপরে যাও, এই গ্রাফ আছে, নিচে আসো, এখানেও গ্রাফ আছে, তার মানে এই দুইবার পাওয়া গেছে, এখানেও দুইবার, অনেক জায়গা আছে, একটা জায়গায় যদি দুইবার দেখা পাওয়া যায় তাহলেও এটা ফাংশন না, তার মানে এটা ফাংশন না। তাহলে দেখো বৃত্ত কিন্তু ফাংশন না, বৃত্ত ফাংশন না, কিন্তু অর্ধবৃত্ত যদি এইটুকু আমরা মুছে ফেলি, এইটুকু যদি মুছে ফেলি, এবার অর্ধবৃত্ত হয়ে যায়, এটা ফাংশন, এটা কিন্তু ফাংশন। কারণ দেখো এখানে গিয়ে একবার গ্রাফের দেখা পাওয়া যায়, একবার 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 একবার, তার মানে এটা ফাংশন, অর্ধবৃত্ত ফাংশন, কিন্তু বৃত্ত ফাংশন না। আবার এরকম বৃত্ত যদি হয়, অর্ধবৃত্ত হয় এরকম, এটা কিন্তু ফাংশন না, এটা ফাংশন না, কারণ এই যে গ্রাফ, এখানে আসলেও গ্রাফ, এটা ফাংশন না, এটা ফাংশন না, কিন্তু এটাও ফাংশন না, এটা মুছে দিলে ফাংশন। অথবা উপরেরটুকু মুছে নিচেরটা ঠিক রাখলে, নিচেরটা ঠিক রাখলাম, উপরেরটা মুছে দিলাম, এই যে এটাও ফাংশন। এখন যেটা আছে এটাও ফাংশন। এবার আসি নেক্সট এই এক্সাম্পলটায়। এই ফাঁকা চিহ্ন আর কালো দাগ, এটা দ্বারা কি বোঝায়? এই ফাঁকা চিহ্ন দ্বারা বোঝায় এই যে এখান থেকে আস্তে 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 এদিকে গেছে, সব মানগুলি আছে, এই সব জায়গায় গ্রাফ আছে, কিন্তু এই ফাঁকা অর্থাৎ এই পয়েন্টটা ঠিক এই বিন্দুটার পরের অংশ থেকে কিন্তু এই বিন্দুটা নাই, এই বিন্দুটা গ্রাফের মধ্যে নাই, কিন্তু আর এই গাঢ় দাগ দ্বারা বোঝায় এই বিন্দুটা আছে। তার মানে দেখো এটা দ্বারা আমরা বুঝলাম, এটা দ্বারা কি বুঝলাম? এই বিন্দুটা এই অবস্থানে, এই অবস্থানে এই জায়গায় গ্রাফ নেই, এই জায়গায় গ্রাফ আছে, এই জায়গায় গ্রাফ নেই, এই জায়গায় গ্রাফ আছে, তার মানে একবার পাওয়া গেছে, একবার, এইখানে নেই, এখানে কিন্তু নেই, এই জায়গায় আছে, তার মানে এটাও ফাংশন। কিন্তু এটাই দেখো, এখান থেকে তুমি উপরে উঠলে এই জায়গায় গ্রাফ আছে, এই জায়গায় গ্রাফ আছে, এই জায়গায় গ্রাফ আছে, এই জায়গায় গ্রাফ আছে, দুটোই গ্রাফ আছে, তার মানে এই একই এক্স অক্ষ থেকে এক জায়গায় দুটো বিন্দু পাওয়া যাচ্ছে, তার মানে এটাও ফাংশন না, এটাও নট ফাংশন। তারপর দেখো এটা, এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা একটা রেখা, এখানে দেখো এই বিন্দুতে গিয়া অসংখ্য রকম বিন্দু পাওয়া যায়। কি এখানে দেখো সাপোজ আমি দিলাম এই জায়গায় 2 2 বিন্দু, এখানে 2 4 বিন্দু, এখানে 2 6 বিন্দু, এরকম দেখো প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে কিন্তু এক্স ভ্যালু সেম। তাহলে অসংখ্য ক্রমজোর আছে, সবগুলোর ক্ষেত্রে প্রথম উপাদানগুলি সেম হওয়ার কারণে এটাও ফাংশন না, এটা ফাংশন না। কিন্তু যদি এই রেখাটা এভাবে দিতাম আমরা, তাহলে দেখো এটা কিন্তু ফাংশন, এটা ফাংশন, কিন্তু এই টানটা ফাংশন না। তাহলে আমরা গ্রাফিক্যালিও ফাংশন সম্পর্কিত ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছি। ফাংশনের সংজ্ঞা শিখলাম, ডোমেন রেঞ্জ এর প্রাথমিক আলোচনা পেলাম, ধারণা পেলাম, বুঝতে পারলাম কোডোমেন।
একক ফাংশন, সার্বিক ফাংশন, বিপরীত ফাংশন, তারপরে লেখচিত্র থেকে ফাংশনের ধারণা পেলাম, ওভাল থেকে ধারণা পেলাম, ফাংশন সম্পর্কিত বেশ কিছু সংজ্ঞাও বুঝলাম। আশা করি এগুলি ভালো করে আপাতত শিখো। তার পরবর্তী অংশে আমরা পরের ধাপের আলোচনাগুলো করব। তো আপাতত আজকের এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।